ও চলো না, গেলে তো বুঝতেই পার, বেড তো খুলবে না বলছে। গুড মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, অবশেষে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। টাইম হচ্ছে 10টা বাজে। সকাল থেকে যাচ্ছি, বিকেলে যাব, সকালে যাব, বিকেলে যাব, সকালে যাব করতে করতে আমি আর ও যাচ্ছি। ছেলে যাচ্ছে না, ছেলের অফিস আছে, ওই জন্য ছেলে যাচ্ছে না। দেখো এই জামাটা নতুন নিয়েছি, জামাটা আর এই প্যান্টটা। সেন্টগুলো দাও, এখানেও আছে, ওখানে বাক্সে তো আছে, দেখো বাক্সে ভালো ভালো আছে। এগুলো পচা মার্কা আছে নাকি রে? এখানে পচা মার্কা আছে সেন্ট। ওই তো বাইরের নীলটা ভালো লাগাচ্ছে বাবা, ওই বাইরে যেটা নীল রাখা আছে ওইটা। যাবে নোংরা রাস্তা। ও পেমেন্ট দিয়েছ? ওদের পেমেন্টটা দিলাম, এই পেমেন্টটা দিয়ে দিলাম। একদম খেয়াল নাই, হ্যাঁ খেয়াল নাই, সরি। সামনে ক্যামেরা তো ভালো না, আমি চলে দিচ্ছি। সামনে ক্যামেরা তো ভালো না, আমি চলে দিচ্ছি। ভালো পুজো হয়ে গেছে, দারুণ পুজো হলো। নাহলে বন্ধ হয়ে যাবে 3টে বলছি, 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ মায়ের ভোগ চড়বে, তারপর আবার সেই 3টের সময় খুলবে। খুব সময় মতন চলে এসছি আমরা। খুব দারুণ পুজো হলো, মায়ের যা ভালো লাগে না সত্যি। এই দেখো মায়ের মন্দিরটা, মায়ের মন্দিরটা হ্যাঁ হ্যাঁ, এই দেখো মায়ের মন্দিরটা। আবার এই 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে, মায়ের ভোগ চলবে। এখানে একটু কিছু খাবো, জল খাবার খাবো, খিচুড়ি খেয়ে নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। বাড়িকে আবার রান্না করবো, ছেলে আছে অফিস করছে। ভোজনালয়, এইখানটাই তো খেয়েছিলাম আমরা। কচুরির টিকিট কাটতে হবে, ওই জন্য কচুরি মানে টিকিটটা কাটতে গেল। কচুরি, ছোলার ডাল,
মিষ্টিটা দিয়েছি, মিষ্টিটা খাবো না। ওলা ধরার জন্য দাঁড়িয়ে আছি, বলছি। অনেকক্ষণ হলো আমি চলে এসেছি, আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এই দেখো রান্না মধ্যে নিম বেগুন ভাজলাম, আর এটা ফুলকপি কষাতে দিলাম, আর এটা দিচ্ছে আলু সেদ্ধ করতে, আর এটা হচ্ছে এর জুস, কি বলে কুলেখাড়ার জুস, ওটাই আমাকে খাবো। ওইটা খাওয়ার পর এটা খাবো, শাক আলুটা। খুব ভালো পুজো হয়েছে, তোমাদের তো বললামই, খুব সুন্দর পুজো হয়েছে। বাবা যাবো করে যাওয়ার হচ্ছিল না, অবশেষে লাস্টে যাওয়া হলো। খুব ভালো লাগলো, দারুণ ভালো তো লাগবেই। মায়ের মন্দির ভালো লাগবে না? মায়ের দর্শন করলে ভালো তো লাগবেই। এবার পরের বার যখন আসবো দক্ষিণেশ্বরে যাবো, বেলুড় মঠ যাবো, একবার যাবো। বেলুড় অনেক দিন যাইনি, আগে খুব যাওয়া হতো বেলুড় মঠ। বেলুড়ে আমাদের অনেকেই জানা চেনা আছে, ওখানে গিয়ে থাকতাম। ছেলের পরীক্ষা টরীক্ষা হতো, পড়তো, ওখানে যেতাম, থাকতাম। জানা চেনা বাড়িতেই থাকতাম, পয়সা নিত, পেয়ে যেতাম ঘর। চলো রান্নাটা ঝমঝম করে ছেড়ে নিই। দুটোর মধ্যে আমার রান্না কমপ্লিট। দেখো স্যালাড করে রাখলাম ছেলের জন্য, শসা, পেঁয়াজ, আর টমেটো, মুগ কলাই, লঙ্কা, ধনেপাতা, নুন দিইনি, এখন দেবো একটু পরে। এটা তো দই, কালকে ছেলে খাইনি, কালকে সব এই যে করলার সাথে শাক আছে ছেলের। আর এই দেখো ফুলকপির তরকারি করলাম, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে। আর নিম বেগুন তোমাদের প্রথমে দেখালাম। আর এটা ছেলের জন্য আলাদা করে তুলে রাখলাম, একটু কষা কষা পছন্দ করে, কষা কষা তুলে রাখলাম। আর এই দেখো মাছের ঝোলটা ফুটছে, মাছের যে কালকে ওটা মাছের ঝোলটা ফুটছে, এটা দিয়ে খেয়ে নেবে আমার ছেলে। চলো এটা ফুটুক ততক্ষণ। আর এই দেখো ভাত উপর দিয়েছি, ভাতটা উপর দিয়েছি, ব্যাস আজকের মতন হয়ে গেল। কালকে সেদ্ধ ভাত করব, খাবো, টিফিন নেব, চলে যাব। ছেলে রান্নাটা করে দিয়ে যাব, ছেলে খাবে সব খাবার। ভাত অল্পই দিয়েছি, সব খাবার টেবিলে সাজিয়ে দিয়েছি, এখন কারোর আসার নাম নাই, দেখছো? এই দেখো রুটি, এইটা ছেলের থালা, এটা ছেলের থালা, এটা ছেলের থালা, এটা আমার থালা, এটা আমার বরের থালা, মাছ। আর এই দেখো ফুলকপি আলু। আসুক, কতক্ষণে আসে দেখি। দিয়ে একটু চা বসিয়েছি, চা খাবো আমি, আমার বর। ছেলে খাবে না, ছেলে খাবে না। এখন টাইম কটা? 5:30 না 5:20 বোধ হয়। গুড ইভিনিং সবাইকে। চলো চাটা ছেঁকে নিই, হয়ে গেছে। বেশি মনে হচ্ছে, চায়ের জল থাক, বা পরে খেয়ে নেবো, থাক পরে খেয়ে নেবো। এর মধ্যে একটু ঢেলে রাখি, অনেকটা হয়ে গেছে। চল দুজনে বসে বসে চা খাই আর গল্প করি। চলো তাহলে চাটা খাই।
80 টাকাটা হুম কি দিয়েছে দুধ নিয়ে এলো, এটা নিয়ে যাবো। আর এই দেখো আটটা, এগুলো তো এই ঘরেই রেখে দিই বুঝছো, এই ঘর থেকে রেখে দিই। তেল নিল ক লিটার? 2 লিটার? 1 লিটার আছে তো, 2 লিটার। আর এই আটটা এই ঘরে রেখে দিই। ব্যাগ সদ্যই থাক, ব্যাগ সদ্যই থাক ওই ঘরে, রান্নাঘরে ও এসে ঢালবে। এখন আমি ঢালবো কোথায়? এই দেখো মাংস, রুটি দেখাতে ভুলে গেছি, দিলাম। আর আমি খাবো দুধ রুটি। জিতও এসেছে, তো জিতের আগে খাওয়া হয়ে গেছে। জিত হঠাৎ করেই এসছে, জানি না ও হঠাৎ করেই, মনা কিছু বলেনি, জানি না। তো যাই হোক, আর আমি এ দেখো দুধ রুটি খাবো। গরম করি, গরম আগে করেছি। আর এই কালকে ট্রেনে নিয়ে যাবো বলে একটু ছোলা এখন থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ঘেটে দেবো। আর আজ দিনের তরকারিটা আছে একটু, এটা সকালে ছেলেকে দিয়ে দেবো, তরকারি করে নেবো, আমাদের টিফিনও করে নেবো। চলো তাহলে আজকে ভিডিও করলাম রান্নাঘর থেকে। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। কালকে ভিডিও রাঁচিতে পরশুদিন পাবে। হ্যাঁ কালকে যাচ্ছি, কালকে ভিডিওটা হবে, পরশুদিন পাবে বুধবার। তো চলো টাটা, গুড নাইট।